নমস্কার, স্টাডি অফ হিস্ট্রিতে সবাইকে স্বাগত। আজ আমি গ্র্যাজুয়েশন বা বিএর মেজর 1 ও MI 1 এই দুটো পেপার এর মধ্যে অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ নোট হরপ্পা বা সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো আজ তোমাদের কাছে তুলে ধরব। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো। তোমরা খাতায় তুলতে পারো বা তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। তাহলে প্রথমে তোমরা প্যারা করবে। এইভাবে তোমরা বক্স করে নেবে, প্যারা করবে। প্রাচীন ভারতে হরপ্পা সভ্যতার আবিষ্কার একটি গুরুত্বপূর্ণ ঘটনা। বিশেষত সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা সম্পর্কে আমাদের পরিচয় অল্পকালের। 1875 খ্রিস্টাব্দে আলেকজান্ডার কানিংহাম হরপ্পায় একটি সিলমোহর আবিষ্কার করেছিলেন। 1922 খ্রিস্টাব্দে বিশিষ্ট বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু নদের পশ্চিম তীরে সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো আবিষ্কার করেন এবং হরপ্পা নামক স্থানটি আবিষ্কার করেন দয়ারাম সাহানি। আজও এই সভ্যতার সময়কাল সঠিকভাবে নির্ণয় করা সম্ভবপর হয়নি। মনে করা হয় 3000 বছর আগে এই সভ্যতার উদ্ভব ঘটেছিল। মূলত এই সভ্যতার বিভিন্ন ধ্বংসাবশেষ থেকে এই সভ্যতার কতগুলি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। পরের পয়েন্ট করবেন নগর কেন্দ্রিক সভ্যতা। হরপ্পা সভ্যতায় উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল পরিকল্পিত নগরী। মহেঞ্জোদারো এবং হরপ্পায় এই পরিকল্পনার ছাপ ছিল স্পষ্ট। বাড়িগুলি ছিল পোড়া ইটের তৈরি এবং অনেক বাড়ি দোতলা বা তিনতলা ছিল। প্রত্যেক বাড়িতে প্রশস্ত উঠোন, স্নানাগার, কুয়ো এবং নর্দমার ব্যবস্থা ছিল। অনেক বাড়িতে আবার শোকপীঠ ছিল। বাড়ির নোংরা জল নর্দমা দিয়ে এসে রাস্তায় ঢাকা দেওয়া বাঁধানো নর্দমায় পড়ত। এই সমস্ত নর্দমাগুলি পরিষ্কারের জন্য ইট দিয়ে তৈরি ঢাকা ম্যানহোলের ব্যবস্থা ছিল। তাছাড়া 9 থেকে 34 ফুট চওড়া রাস্তার উল্লেখ পাওয়া যায়। প্রত্যেক বাড়ির সামনে বাঁধানো ডাস্টবিন ছিল। তাই ডক্টর A.L. ব্যাসাম বলেন যে রোমান সভ্যতার পূর্বে অপর কোনো প্রাচীন সভ্যতায় এত পরিণত পয়ঃপ্রণালী ব্যবস্থা ছিল না। ডক্টর D.D. কোশাম্বীর মতে উন্নত পয়ঃপ্রণালী ব্যবস্থাই সমসাময়িক অন্য সভ্যতা থেকে হরপ্পা সভ্যতাকে পৃথক করেছে। এই সব দেখে D.N. ঝা, গর্ডন চাইল্ড অনুমান করেন যে এই সময় পৌর শাসন ব্যবস্থা বর্তমান ছিল। তার পরের পয়েন্ট কী রয়েছে না স্নানাগার ও শস্যাগার। শস্যাগার তোমাদের দুটো পয়েন্টকে একসঙ্গে দেওয়া আছে, তোমরা আলাদা করতেও পারো। মহেঞ্জোদারোর সবচেয়ে উল্লেখযোগ্য ইমারতটি ছিল স্নানাগার, যা দৈর্ঘ্যে ছিল 180 ফুট ও প্রস্থে ছিল 108 ফুট। এর চারিদিকে ঘিরে আছে 8 ফুট উঁচু ইটের দেওয়াল। এর কেন্দ্রস্থলে আছে একটি জলাশয় যা 39 ফুট লম্বা, 23 ফুট চওড়া এবং 8 ফুট গভীর। দুপাশে ওঠানামার সিঁড়ি, মেঝে পোড়া ইট বিছানো, জল ঢোকবার এবং বের করার সুব্যবস্থা ছিল। এই জলাধারের 3 দিকে ছিল বারান্দা এবং একদিকে ছিল ছোট ছোট কিছু ঘর। ডক্টর রামচরণ শর্মার মতে স্নানের পর পোশাক পরিবর্তনের জন্য ঘরগুলি ব্যবহৃত হতো। স্যার মার্টিন অ্যান্ড হুইলারের মতে এই স্নানাগারটি ধর্মীয় কাজে ব্যবহৃত হতো। ডক্টর D.D. কোশাম্বী বলেন যে স্নানাগারটি অভিজাতদের জন্য ব্যবহৃত হতো, যাকে আধুনিককালের সুইমিং পুলের সাথে তুলনা করা হয়। অন্যদিকে হরপ্পায় পাওয়া গেছে বৃহৎ শস্য ভাণ্ডার। এর আয়তন ছিল দৈর্ঘ্যে ও প্রস্থে 200 গুণিত 150 ফুট, মানে দৈর্ঘ্যে কত রয়েছে না 200, প্রস্থে 150 ফুট। মনে করা হয় বন্যার কবল থেকে ভাণ্ডারটিকে রক্ষা করার জন্য এমন ব্যবস্থা নেওয়া হয়েছিল। শস্যাগারের বিরাট চাতালে শস্য ঝাড়াই মাড়াই করা হতো। ডক্টর A.L. ব্যাসাম এই শস্যাগারটিকে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন। স্যার মার্টিন অ্যান্ড হুইলারের বলেন যে খ্রিস্টপূর্ব 5ম শতকের পূর্বে এ ধরনের বিশাল শস্যাগার পৃথিবীর আর কোথায় পাওয়া যায়নি। এর সঙ্গে বড় বড় দুর্গ লক্ষ্য করা যায়, যার দেয়ালগুলি ছিল 13 মিটার চওড়া, যেগুলি মূলত নিরাপত্তার জন্য গৃহীত হয়েছিল। পরের পয়েন্ট শাসন ব্যবস্থা। নগরের বিন্যাস দেখে মনে করা হয় হরপ্পা পৌর ব্যবস্থা প্রচলিত ছিল। একই ধরনের রাস্তাঘাট, শাসন ব্যবস্থা, ওজন মাপ প্রভৃতি দেখে বোঝা যায় ওই অঞ্চলে কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। কারো কারো মতে এগুলো ছিল বণিক সমাজ পরিচালিত প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা। অন্যদিকে এই সাংখালিয়ার মতে সিন্ধু উপত্যকায় উদার স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। কিন্তু আবার মার্টিন অ্যান্ড হুইলার মনে করেন যে এখানে ধর্মাশ্রয়ী শাসন ব্যবস্থার প্রচলন ছিল, অর্থাৎ পুরোহিত রাজত্ব করতেন বা পুরোহিতরা রাজত্ব করতেন। সমাজ জীবন। পরের পয়েন্ট সিন্ধু সভ্যতার অন্তর্গত শহরগুলিতে একাধিক জাতি যেমন প্রোটো অস্ট্রালয়েড, মেডিটেরেনিয়ান, মঙ্গলয়েড প্রভৃতি জাতির বাস ছিল। পুরোহিত শ্রেণীর সমাজে যথেষ্ট প্রাধান্য ছিল।
পোশাক পরিচ্ছদের উন্নত রুচি ছিল, অলঙ্কার ব্যবহারে ছিল গভীর আগ্রহ। পরের পয়েন্ট, জীবিকা। হরপ্পা সভ্যতায় আর্থিক সমৃদ্ধি বহুলাংশে তার সন্নিহিত গ্রামীণ অঞ্চলের কৃষি অর্থনীতির উপর নির্ভরশীল ছিল। প্রধান জীবিকা হিসাবে রবি শস্য হিসাবে গম ও যবের চাষ এবং খারিফ শস্য হিসাবে তুলো, তিল, বার্লি চাষ হতো। সম্ভবত নদীর জল, বাঁধ দিয়ে চাষবাস হতো। সিন্ধু উপত্যকায় উন্নত কার্পাস চাষ হতো। খাদ্য তালিকায় মাছ, মাংস এবং শাকসবজির উল্লেখ পাওয়া যায়। পশুপালন অজানা ছিল না, এক্ষেত্রে গরু, মোষ, ছাগল, ভেড়া, শূকর ছিল উল্লেখযোগ্য। ঘোড়ার প্রচলন ছিল কিনা তা সন্দেহ রয়েছে। পরের পয়েন্ট, শিল্প। হরপ্পা সভ্যতায় একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো শিল্প। হরপ্পা সভ্যতায় নানা ধরনের শিল্প গড়ে উঠেছিল। শিল্পের মধ্যে বস্ত্রবয়ন শিল্প এবং ধাতু শিল্প ছিল প্রধান। তাছাড়া বস্ত্রশিল্প, মৃৎশিল্প, গজতন্ত্র শিল্প, ইট শিল্প প্রভৃতি ছিল উল্লেখযোগ্য। ধাতুশিল্পীরা তামা ও ব্রোঞ্জ দিয়ে কাস্তে, কুঠার, প্রদীপ, কলসি, ছুরি, বাসন, মূর্তি তৈরি করত। মৃৎশিল্পীরা পলিমাটি, বালি এবং চুনের গুঁড়ো মিশিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করত এবং সেগুলোকে পুড়িয়ে কারুকার্য করে সাজিয়ে রাখত। তবে এগুলো ছিল প্রয়োজন ভিত্তিক। নেক্সট পয়েন্ট, ব্যবসা বাণিজ্য। হরপ্পার নগর সংস্কৃতির বিকাশের অন্যতম কারণ হলো এই অঞ্চলের বাণিজ্যিক সমৃদ্ধি। বাণিজ্যের জন্য স্থলপথ, জলপথ দুই ব্যবহৃত হতো। হিমালয় থেকে দেবদারু কাঠ, কর্ণাটক থেকে সোনা, রাজপুতানা থেকে তামা ও সীসা, দক্ষিণ ভারত থেকে সীসা, দামি পাথর, শাঁখ আমদানি হতো। রপ্তানি করা হতো তুলো, সুতিবস্ত্র, হাতির দাঁত, ময়ূর, মণিমুক্তা, সুতির কাপড় প্রভৃতি। লোথাল ছিল অন্যতম বন্দর। জন মার্শাল বলেন যে ইরান, পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া এবং মিশরের সঙ্গে হরপ্পা সভ্যতার বাণিজ্যিক দিক সুদৃঢ় ছিল। নেক্সট পয়েন্ট কী রয়েছে, ধর্ম। বিভিন্ন শিলমোহর ও মূর্তি প্রমাণ করে এখানে মূর্তি পূজার প্রচলন ছিল। এখানে পোড়ামাটির অর্ধনগ্ন দণ্ডায়মান একাধিক নারী মূর্তি পাওয়া গেছে। মনে করা হয় এটি শিবের আদিরূপ। প্রতীক পূজার প্রচলন ছিল। প্রাকৃতিক বিষয়বস্তু পূজা করা হতো। মৃতদেহকে সমাধি দেওয়া হতো বা সমাধি করা হতো, কোথাও বা দাহ করা হতো। সিন্ধুবাসীর গাছ, আগুন, জল ও সূর্যের উপাসনা করত। বৃক্ষ ছিল সিন্ধুবাসীর কাছে শ্রদ্ধার বস্তু। তারপরে তোমরা শেষ উপসংহার লিখবে। প্রাচীনতম সভ্যতা হলেও এই সভ্যতায় আধুনিক বৈশিষ্ট্যের অস্তিত্ব লক্ষ্য করা যায়। সমাজ জীবন থেকে শুরু করে শিল্প, সংস্কৃতি এবং রাজনীতির ক্ষেত্রে একাধিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যা বর্তমান সময়ের চিন্তাভাবনাকে প্রভাবিত করে। নগর পরিকল্পনার বিভিন্ন বৈশিষ্ট্য আধুনিকতার পরিচয় দেয়। শুধু তাই নয়, খনন কার্যের ফলে যে সমস্ত নিদর্শন পাওয়া গেছে তাতে অনুমান করা হয় বর্তমান সমাজ ও সংস্কৃতি দীর্ঘ অতীতের হরপ্পা সভ্যতার কাছে ঋণী। ক্লাস তোমাদের কাছে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করলাম। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে বা ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো, তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলি পেয়ে যাবে। তো আজ এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।